হাজব্যান্ডের চাষ করা পুকুর বা নদী আওয়ামী লীগ সরকারের লোকজন দখল করে নেয়। নেওয়ার পরে এতদিন পরে বিগত এই নতুন স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের অনেকেই ক্ষমা চেয়ে ফেরত দেয়। তো আমাদের দেশ নায়ক তারেক রহমানের কথা আছে, কোনো জবরদখল করা বেআইনি কাজ করা যাবে না। সেই আলোকে আমি তার নির্দেশ অমান্য করে আমি লিজ নিই, পুকুর লিজ হিসাবে দরখাস্ত দিই, লিজ করি। তারপরে যার ছিল সে আমাকে হস্তান্তর করে দেয় পুকুরের মালিকানা। বিগত যে আরো দুইটা আছে, এটা আমি লিজ করে নিই। এটা ওরা অবৈধভাবেই খাইতো, আমি লিজ কেটে নিই। কারণ আইনের বাইরে আমরা না, আমি নিরপেক্ষর বাইরে আমি কাজ করি না। এই পর্যন্ত আমার এরকম কোনো রিপোর্ট নেই, বা দলের বাইরে কোনো কাজ করি না। আমাদের জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমেই চলার চেষ্টা করি। এবং লতিফ মারা যায় ছাত্র সংগঠন, তার পক্ষ থেকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রতি বছরেই আমার সন্তানের জন্য গিফট পাঠাই। যাই হোক, বিএনপির সঙ্গেই আছি। যে বিগত এই সময় আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে আমি আইন অনুযায়ী পুকুরগুলো চাষবাস করি। এখানে সরকারের আওয়ামী লীগ সরকারের যে এমপি ছিল রব সাহেব, সে নির্বাচিত হওয়ার পরে তার লোকজন এই পুকুরে জবরদখল করে। তারপরে থেকে আমার নামে হস্তান্তর করার পর থেকে আমি পুকুর চাষবাস করতে হবে বাধা দেয়। আমার প্রত্যেকটা জায়গায় আমি ডিসি সাহেবকে দরখাস্ত দিছি, এসপি সাহেবকে দিছি। এটা হলো মিঠুর নেতৃত্বে, মিঠুর ভাই ভাস্তে সবাই ভারোলা, ওদের বাড়ি মালেক, মিঠু, জাহাঙ্গীর, এরা অস্ত্র শস্ত্র সহ যতবার আমরা মাছ মারতে গেছি জাল সরাই দিয়েছে, আমাদের লোকজনের মারপিট করে খেদাই দিয়েছে। এ নিয়ে আমি থানায় অনেকবার দরখাস্ত দিছি। ডিসি সাহেব থেকে শুরু করে আমি এসপি সাহেবের কাছে 4 দিছি, আমি র্যাবে গেছি, আমি আর্মির কাছে দরখাস্ত দিছি, সবার কাছে দিছি। এবং অত্র এলাকার জেলার সর্বপ্রকারের পর্যায়ের প্রশাসন থেকে শুরু করে আমাদের দলীয় নেতারা সবাই এটা নিয়ে অবগত। এটা নিয়ে অনেকবার বসাবসি হয় আমাদের। আমি যখন পুকুরে মাছ ছেড়ে উঠে চলে আসি, উঠে আমার কাছে কিছু সাক্ষাৎকার নেয় আমাদের লোকজন, যে আপনি কিছু বলেন, কিছু কথা বলেন। আমি ওই সময় কথা বলি, কথা বলার সাথে সাথেই ওই জাহাঙ্গীর এবং ওদের যে কিছু লোক আমার কাছে আসে আমাকে বলতেছে যে তুই মাছ ছাড়লি কেন, আর মাছ ছাড়তে হলে পরে এখানে আমাকে আগে 5 লক্ষ টাকা দিতে হবে। আমি কেন তোমাদের টাকা দিতে হবে? কারণ এখানে মাছ ছাড়তে হলে আগে 5 লক্ষ টাকা দিতে হবে, না হলে পরে তোর এখানে এখনই গুলি করে মারিয়ে দেবো। এই কথা আমাকে জাহাঙ্গীর বলতেছে শালা তুই এই আমার 5 লক্ষ টাকা দিবি, তারপর এখানে মাছ ছাড়বি, তার আগে তোর মাছ ছাড়তে দেবো না। আর মাছ ছাড়লি কার কথা মতো, এখানে মাছ ছাড়তে হলে আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। এই কথা আমার বুকের উপরে অস্ত্র ধরে জাহাঙ্গীর আর সাইদুল এই আমার কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে বসে।